আজকে আমরা সমাধান করছি ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেনটা। বস্তুর উপর তাপের প্রভাব অর্থাৎ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে সেটা। 2020 সালে আসলে এটা ক্যালোরিমিতির মূলনীতির উপর ভিত্তি করেই কোশ্চেনটা আসছে। এখানে দুইটা পাত্র দেয়া আছে, এ এবং বি পাত্র। এ পাত্রে দেয়া আছে পানি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম পানি দেওয়া আছে, এবং বি পাত্রে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ দেওয়া আছে 120 গ্রাম। এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো, অর্থাৎ উদ্দীপকের যে বরফের টুকরো আছে, বরফের টুকরার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে সেটা আমরা বের করব। আমরা ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের সম্পর্কটা জানি, সেখান থেকে আমরা বের করতে পারবো। আমরা দেখি, আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। তো আমরা জানি টেম্পারেচার সেলসিয়াস স্কেল T(C/5) ইকুয়াল হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বিয়োগ 32 বাই হলো 9। এই সম্পর্কটা আমরা জানি। তো এখান থেকে আমরা সেলসিয়াস স্কেলের টেম্পারেচার বা তাপমাত্রাটা আমরা জানি -5 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে যদি আমরা এটা লিখি, এটা -5 বাই হলো 5 ইকুয়াল হলো 9, আর এখানে TF-32। তো এখান থেকে কাটলে কিন্তু 1 হয়, -1, আর এখানে 9, এখানে TF-32। যদি আমরা ঘুরাই লিখি তাহলে এটা -9 হবে, অর্থাৎ -9 ইন্টু 1 গুণ করলে -9 হয়। এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা -32। জাস্ট যদি একদিকে নিয়ে যাই তাহলে -9 প্লাস হলো 32 ইকুয়াল হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। যদি আমরা বিয়োগ করি, 9 আসে কত হলে 12 হবে, 3 হলে হাতে থাকে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ 23 ডিগ্রি ফারেনহাইট হয়। অর্থাৎ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা হলো 23 ডিগ্রি ফারেনহাইট, এটা বলতে পারি। যদি আমরা এই সেলসিয়াসকে ফারেনহাইটে নিয়ে যাই তাহলে 23 ডিগ্রি ফারেনহাইট হবে। উদ্দীপকের বি পাত্রটিকে যদি এ পাত্রে ছেড়ে দেওয়া হয় তাহলে মিশ্রণের শেষ অবস্থা কি হবে, অর্থাৎ সম্পূর্ণ বরফ কি গলাতে পারবে না আংশিক গলাতে পারবে, বা কতটুকু গলাতে পারবে সেটা দেখব। আমরা এখন সমাধান করছি জাস্ট ঘ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে এটা এই অবস্থায় আছে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ আছে, 0 ডিগ্রিতে পৌঁছাবে, সেখান থেকে মিশ্রণের তাপমাত্রা এটা ধরলাম 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত পানি আছে, তাহলে বরফ তাপ গ্রহণ করবে এবং পানি তাপ বর্জন করবে, এই একটা অবস্থায় আসবে। এই অবস্থাটা আসলে 10 ডিগ্রিও না আর 0 ডিগ্রিও না, এটাকে আমরা মিশ্রণের তাপমাত্রা ধরে নিতে পারি। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে গৃহীত তাপ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কর্তৃক গৃহীত তাপ, বরফ কর্তৃক গৃহীত তাপ। আচ্ছা, বরফ কি পরিমাণে তাপ গ্রহণ করবে সেটা আমরা বের করতেছি। Q1 ms ডেল থিটা। এখন এখানে m বললাম, m এর মান কত, বরফ কতটুকু আছে 120 গ্রাম, কেজিতে নিলে 0.12 কেজি হবে। ডেল থিটা কত, ডেল থিটা হলো 0 -5 মানে 5 কেলভিন বলতে পারি। এবং আপেক্ষিক তাপ তো এখানে দেয়া আছে, S = হলো 2100 জুল পার কেজি পার কেলভিন, হলো 0.12 ইন্টু হলো 2100, তাপমাত্রার পার্থক্য হচ্ছে 5। তাহলে অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে বরফ কর্তৃক গৃহীত তাপ কত হয় আমরা একটু সেটা বের করছি। এখানে হচ্ছে 1260 জুল। এবারে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কর্তৃক গৃহীত তাপমাত্রার, অর্থাৎ এইখানে যখন থাকবে সম্পূর্ণ বরফ না গলা পর্যন্ত একটা আপেক্ষিক সুপ্ত তাপ কাজ করবে, তাই বরফ কর্তৃক গৃহীত তাপ বলতে পারি। এত তাপমাত্রার বরফ কর্তৃক গৃহীত তাপ
কর্তৃক গৃহীত তাপ, এটাকে আমরা জাস্ট Q2 বলছি, MLF আমরা বলতে পারি। এখানে LF বরফের আপেক্ষিক সুপ্ত তাপ আমাদের জানা আছে, লিখব। আর এখানে ভর 0.12 ইন্টু হলো 3,36,000, 3,36,000, তাহলে কত আসে 0.12 ইন্টু 3,36,000 40, অর্থাৎ 40,320 জুল। এখন বরফ কর্তৃক মোট গৃহীত তাপ, বরফ কর্তৃক মোট গৃহীত তাপ, বরফ কি পরিমাণ তাপ গ্রহণ করবে, এটা কিউ বলছি আমরা। তাহলে এটা Q1 প্লাস হলো Q2। Q1 হলো 1260 প্লাস হলো 40,320, তো 1260 প্লাস হলো 40,320, এটাকে আমরা গুণ করলে মোট তাপ পাই 41,580 জুল, 41,580 জুল। এখন আমরা একটু দেখি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি আছে, পানিটা কতটুকু পরিমাণ তাপ বর্জন করে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কর্তৃক বর্জিত তাপ, তাপমাত্রার পানি কর্তৃক বর্জিত তাপ, কর্তৃক বর্জিত তাপ, এটাকে আমরা Q3 বলছি। Q3 M, এটাকে 1 বলি, MS ডেল থিটা। তো এখানে ডেল থিটা তো অবশ্যই আমরা 10 ইউজ করব, 10 থেকে যদি 0 ডিগ্রির দিকে আসে। বাট তাহলে এম এর মান কত, এম এর মান দেওয়া আছে, 250 গ্রাম, মানে 0.25 ইন্টু 4200, আমরা জানি এম এর মান হলো এম হয়েছে 0.25 কেজি, আর এস হলো 4200। এস বলতে আমরা S1 বলছি 4200, আর তাপমাত্রার পার্থক্য হলো জাস্ট 10 থেকে 0 মানে 10 হবে। তো 0.25 ইন্টু হলো 4200, 4200 ইন্টু হলো 10, তো এখান থেকে যেটা হচ্ছে এখানে 10,500 জুল হয় টোটাল পানি, গরম পানি। এই পানি খুব একটা গরম বলা যায় না, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি মাত্র 10,500 জুল তাপ বর্জন করবে। তাহলে বলা যায় যে সম্পূর্ণ পরিমাণে বরফ গলাতে পারবে না, সম্পূর্ণ পরিমাণ বরফ গলাতে পারবে না, বরফ গলাতে পারবে না। তো এখন যদি আমি একটু চিন্তা করি, সম্পূর্ণ বরফ তো গলাতে পারবে না, তাহলে কতটুকু বরফ গলাতে পারবে আমরা সেটা একটু দেখি। যদি সম্পূর্ণ বরফ গলাতে না পারে তাহলে কতটুকু বরফ গলাতে পারবে আমরা সেটা একটু করছি। ধরি x কেজি পরিমাণ বরফ গলাতে পারবে, x কেজি পরিমাণ বা x কেজি পরিমাণ বরফ গলাতে পারবে, বরফ গলাতে পারবে। তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপটা কত? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা জাস্ট এখন একটি জিনিস চিন্তা করব, -5 ডিগ্রি থেকে কিন্তু আসলে 0 ডিগ্রির বরফে পৌঁছাবে, তখন একটা তাপমাত্রা কিন্তু আছে 1260। এবারে এখানে যখন সব বরফ থাকবে, এখান থেকে কিন্তু সবটা বরফ গলাতে পারবে না, তার মানে এখান থেকে আমরা ধরে নিলাম জাস্ট x কেজি। তাহলে বরফ কর্তৃক গৃহীত তাপ, বরফ কর্তৃক গৃহীত তাপ, এটাকে আমরা জাস্ট ধরে নিলাম Q4 ইকুয়াল হবে MLF। এম তো x ধরে নিলাম, এবার x ধরে নিলাম, আর এল তো আমাদের জানাই আছে LF 3,36,000, 3,36,000, তাই 3,36,000। তো আমরা এখন একটু দেখি, তাহলে এখন এখন টোটাল বরফ কর্তৃক মোট গৃহীত তাপ, বরফ
কর্তৃক মোট গৃহীত তাপ কত হবে? আসলে এই প্রথম স্টেজে যে তাপটা গ্রহণ করবে এটা তো আমাদের যোগ করতেই হবে। আর এইখানে যখন সকল বরফ পৌঁছায় যাবে, যখন বরফে তাপমাত্রা পৌঁছাবে তখন সম্পূর্ণ বরফ তো গলাতে পারবে না। তার মানে এখানে এক্স, এখানে জাস্ট এই এত কেজি, এত এক্স জুল, এত জুল পরিমাণ তাপ যোগ হলো এই পূর্বের তাপ মানে কিউ ওয়ান তাপ মানে 1260। তার মানে এটা হচ্ছে 1260 যোগ হচ্ছে 3,36,000 এক্স জুল। তাহলে আমরা লিখতে পারি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ। গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে এটা 1260 প্লাস হলো 3,36,000 এক্স ইকুয়াল হলো পানি কর্তৃক, আমরা বের করলাম যে পানি কর্তৃক বর্জিত তাপ হলো 10,500। তো এখান থেকে যদি আমরা জাস্ট বিয়োগ করে দেই, যদি 10,500 মাইনাস হলো 1260, 10,500 মাইনাস হলো 1260, তো এখান থেকে 9,240 জুল থাকে। 9,240 জুল তাপ অবশিষ্ট থাকে। তাহলে যে পরিমাণ বরফ গলাতে পারবে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হবে, এখানে লিখে দেই 3,36,000 এক্স। তাহলে এটা আমরা ভাগ করব, 9,240 ভাগ হলো 3,36,000। যদি আমরা এখান থেকে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে কতটুকু পরিমাণে বরফ গলাতে পারবে, কতটুকু পরিমাণ 9,240কে 3,36,000 দিয়ে ভাগ করব। 0.0275 কেজি, 0.0275 কেজি পরিমাণ বরফ গলাতে পারে। 0.0275 কেজি বরফ গলাতে পারি। যদি আমরা গ্রামে নেই তাহলে এটা 1000 দিয়ে ভাগ করলে 27.5 গ্রাম, এত গ্রাম বরফ গলাতে পারে। তাহলে কতটুকু পরিমাণে বরফ অবশিষ্ট থাকে এটা যদি আমরা বের করি তাহলে জাস্ট আমরা বের করব যে এখানে 120 থেকে যদি 27.5 গ্রাম বাদ দিয়ে দেই তাহলে এটা 0.5, তারপরে 7 আর 8, 8 আছে কত হইলে 10 হবে, 2 হলে হাতে থাকে জাস্ট 1, 3 আছে কত হইলে 12 হবে 9, অর্থাৎ 92.5 গ্রাম, 92.5 গ্রাম বরফ এখনও অবশিষ্ট থাকবে। অর্থাৎ সম্পূর্ণ পরিমাণে বরফ গলাতে সক্ষম হবে না বা পারবে না। মিশ্রণ রিলেটেড সকল কোশ্চেন খুবই সহজ, ইজিলি সমাধান করা যায়।